বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে H-1B ভিসায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে $1,500 পরিবর্তে ফি হিসেবে গুনতে হবে $1 লাখ। শুক্রবার এমনই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের এই আদেশের খুঁটিনাটি নিয়ে সংশয় ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের। অবশেষে এই প্রজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া গেছে হোয়াইট হাউস মুখপাত্রের এক্স বার্তা থেকে। সেখানে ক্যারোলিন লেভিট স্পষ্ট করেছেন, $1 লাখ এই ফি এককালীন ফি, এটি বার্ষিক ফি নয়। পাশাপাশি এই ফি শুধু নতুন ভিসার আবেদনের বেলায় প্রযোজ্য হবে। চলতি সেপ্টেম্বরের নতুন সাইকেলে যারা লটারির মাধ্যমে নির্বাচিত হবেন সেসব আবেদনকারীদের গুনতে হবে এই ফি। এছাড়া H-1B ভিসাধারীরা আগে যেমন স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া আসা করতে পারতেন, এখনও তাই পারবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। H-1B ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থেকে সেখানকার সংস্থাগুলোর হয়ে কাজ করতে পারেন। যদিও নতুন এই ফির কারণে সবচেয়ে বেশি ধাক্কা খেতে যাচ্ছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো টিকে আছে চীন ও ভারতের দক্ষ কর্মীদের ওপর। এত বিপুল অর্থ খরচ করে মার্কিন প্রতিষ্ঠানগুলো ভারত বা চীন থেকে কর্মী আনবে, নাকি সেখানে ব্যবহার করা হবে স্থানীয়দের? দক্ষ কর্মীদের ভিসার ওপর $1 লাখ ফি আরোপের সিদ্ধান্ত মানবিক সংকট ডেকে আনবে বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হচ্ছে, এই নতুন নিয়মের কারণে অনেক পরিবার বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। যদিও নয়াদিল্লির এই প্রতিক্রিয়ার সঙ্গে মিলছে না ভারতের সাধারণ মানুষের বক্তব্য। তারা মনে করেন, বর্ধিত ফির কারণে বন্ধ হবে মেধা পাচার। इसमें मेरे को लगता है हमें कोई लॉस नहीं है। हमें लगता है ये अमेरिका का सबसे बड़ा ड्रॉबैक वाला डिसीजन है कि आपने इतना इस पे पैसा बढ़ा दिया है। इससे क्या होगा, हमारी जो ब्रेन बाहर जाती थी, आउटसोर्स होती थी, वो इंडिया में अब काम करेंगे। अमेरिका का नुकसान है, इंडिया का नुकसान नहीं है। अब जो लोग बाहर जाते थे, जितना पैसा वो नहीं दे सकते हैं, तो यहाँ अपने ऑफिस खोलेंगे, यहाँ काम करेंगे, तो इंडिया की प्रोग्रेस तो और ज़्यादा होगी। তবে ভারতের বেসরকারি অ্যাডভোকেসি গ্রুপ ন্যাসকমের দাবি, খুব তাড়াতাড়ি আইনি বাধার মুখে পড়তে পারে H-1B নীতি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।